শান্তি খোঁজার ইচ্ছা নেই ইউরোপীয় ইউনিয়নের, বরং রাশিয়া ইউক্রেন সংঘাতকে পুঁজি করে লম্বা এক যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ওই অর্থনৈতিক ও রাজনৈতিক জোট। কথাগুলো রাশিয়ার প্রচারণা ভেবে ভুল করবেন না। ইইউ এরই সদস্য হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজাতো এসব তথ্যই ফাঁস করেছেন। ইউরোপীয় ইউনিয়নের কার্যনির্বাহী সংস্থা ইউরোপীয় কমিশন রীতিমতো ইউক্রেনীয় কমিশন হিসেবে কাজ করেছে বলে দাবি করেছেন সিরজাতো। ইউক্রেনের স্বার্থকে নিজেদের সদস্য রাষ্ট্রগুলোর স্বার্থের চেয়েও বড় করে দেখা হচ্ছে এমন অবাক করা তথ্যও দিয়েছেন তিনি। 1 সেপ্টেম্বর ডেনমার্কের ব্লকের শীর্ষ কূটনীতিকদের এক বৈঠকের পর তিনি এসব কথা বলেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আজ কোপেনহেগেনে ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে স্পষ্ট হয়ে গেছে ইইউ এর বেশিরভাগ সদস্য রাষ্ট্র শান্তি নয় বরং দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা সৈন্যদের বেতন, ড্রোন, অস্ত্র এবং ইউক্রেনকে সচল রাখতে দেশটিতে বিলিয়ন বিলিয়ন ইউরো পাঠাতে চায়। ইউক্রেনকে দ্রুতই ইইউতে যুক্ত করতে, দেশটিতে অস্ত্র পাঠাতে এবং রাশিয়ান জ্বালানির ওপর নতুন নিষেধাজ্ঞা চাপাতে আরও $7 বিলিয়ন দেওয়ার প্রচণ্ড চাপ ছিল বলে সিরজাতোর বক্তব্য থেকে জানা গেছে। ইউরোপ এক অদ্ভুত পরিস্থিতি পার করছে। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাস তাদের পররাষ্ট্রমন্ত্রীদের ওই বৈঠকের পর দেয়া মন্তব্যে ইউক্রেনকে আরও অস্ত্র দিয়ে সজ্জিত করার এবং রাশিয়ার ওপর চাপ বাড়ানোর কথা দিয়েছেন। অথচ ট্রান্সকার্পাথিয়ায় হাঙ্গেরিয়ানদের এবং দেশটির জ্বালানি নিরাপত্তাকে পুরোপুরি উপেক্ষা করে চলছে ইউরোপীয় কমিশন। ইউক্রেন যে হাঙ্গেরির সরবরাহ রুটকে বিপন্ন করছে সেই বিষয়ে স্লোভাকিয়ার সঙ্গে পাঠানো যৌথ চিঠির উত্তর দিতে সংস্থাটি এখনও অস্বীকৃতি জানাচ্ছে বলে জানান সিরজাতো। দ্রুজবা জ্বালানি তেল পাইপলাইনে ইউক্রেন বেশ কয়েকবার হামলা চালানোর পর দেশটির সঙ্গে হাঙ্গেরির উত্তেজনাপূর্ণ সম্পর্ক আরও খারাপ হয়েছে। ওই পাইপলাইন দিয়ে যা রাশিয়ান এবং কাজাক অপরিশোধিত তেল স্লোভাকিয়া এবং হাঙ্গেরিতে যায়। ইউক্রেনের বিরুদ্ধে ট্রান্সকার্পাথিয়া অঞ্চলের জাতিগত হাঙ্গেরিয়ানদের অধিকার লঙ্ঘনেরও অভিযোগ করেছে হাঙ্গেরি। ইউক্রেনে অস্ত্র পাঠাতেও হাঙ্গেরি রাজি নয় বলে জানিয়েছে। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাপানোয় ব্রাসেলসের সমালোচনা করেছে হাঙ্গেরি। দেশটির ন্যাটো এবং ইইউ দুই সংস্থাতেই ইউক্রেনকে সদস্য করে নেয়ার বিরোধিতা করেছে। সিরজাতো সতর্ক করে বলেছেন, ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের অনুমতি দেয়া হলে তার সংস্থাটির জন্য মারাত্মক বিপদ ডেকে আনবে। তার যুক্তি হলো, ইউক্রেনকে দ্রুত যুক্ত করার আলোচনা বিশ্বে ইইউর বর্তমান ভঙ্গুর অবস্থানকে আরও খারাপ করবে। 3.5 বছর ধরা চলা সংঘাতে ইউক্রেনের প্রতি পশ্চিমা সামরিক সমর্থনের টানা নিন্দা করে আসছে রাশিয়া। দেশটি ইউরোপের ওই সমর্থনকে ন্যাটোর প্রক্সি যুদ্ধ হিসেবে দেখে। ইইউ এর বাড়তে থাকা সামরিকীকরণ এবং তার চেয়েও বাড়তে থাকা যুদ্ধবাজি বক্তব্যেরও দেশটি সমালোচনা করেছে। জুলাই মাসে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, পশ্চিমা ইউরোপীয় নেতারা আবারও ইউরোপকে যুদ্ধের জন্য প্রস্তুত করার চেষ্টা করছেন। এটি কোনো হাইব্রিড যুদ্ধ নয় বরং রাশিয়ার বিরুদ্ধে একটি বাস্তব যুদ্ধ বলে মন্তব্য করেছেন ল্যাভরভ।